আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিও এমন একটি বিষয় নিয়ে যেটা সকলেরই জানা উচিত। কিছু ভুল আমাদের জীবনে, যার জন্য আমাদের মেহনতের ফল আমরা পাই না। আমরা অনেক দোয়া করি, অনেক মান্যত করি, কিন্তু তবুও আমাদের দোয়া কবুল হয় না। তো সেই বিষয়ে আজকের ভিডিও। যে ভুলগুলো করলে আপনার দোয়া কবুল হবে না, সেই ভুলগুলি নিয়ে আজকের ভিডিও। আমরা অনেকেই জানি না যে কিছু পাপ এমনও আছে যা করলে আমাদের তাহাজ্জুদের নামাজ আর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর তাআলার সাথে একা আলাপে দাঁড়ানো এক সাধনা হলো তাহাজ্জুদ। তবে এমন কিছু কাজ আছে যা এই পবিত্র ইবাদতকে বিফল করে দেয়। আসুন আজ আমরা জানব সেই কাজগুলো কি এবং কিভাবে সেগুলো থেকে বেঁচে থাকা যায়। সেই বিষয়ে আমরা জানব। তাহাজ্জুদ নামাজ হলো সেই ইবাদত যা মুমিনের জীবনকে আলোকিত করে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমার রব তোমাকে একান্ত আলাপে ডাকছেন। যখন তুমি সেজদায় থাকো, এটা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সময়। কিন্তু যদি কিছু পাপ আমাদের অন্তরকে কুলসিত করে দেয়, তাহাজ্জুদের সেই প্রভাব আর থেকে যায় না। আসুন সেই দুটি বড় পাপ সম্পর্কে জানি যা আমাদের ইবাদতকে প্রভাবিত করে। ১. পরনিন্দা করা। যখন আমরা অন্যের পিছনে তাদের ত্রুটি নিয়ে কথা বলি, তখন এটি আমাদের অন্তরকে কুলসিত করে। গীবত এমন এক পাপ যা কোরআনে এবং হাদিসে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ২. হারাম থেকে দূরে না থাকা। আমাদের উপার্জন, খাবার, পোশাক যদি হারাম পথে আসে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, যা কিছু খাও তা হালাল এবং পবিত্র হতে হবে। এই দুটি পাপই ইবাদতের গভীর প্রভাবকে নষ্ট করে দেয়। আমাদের অন্তরকে পরিচিত রাখতে হবে যেন দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে আমরা কিভাবে থেকে বাঁচতে পারি, চলুন জেনে নিন। ১. নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা। গীবতের মতো পাপ এড়ানোর জন্য নিজের আচরণ ও কথাবার্তার পরীক্ষা করুন। ২. হালাল পথে জীবনযাপন। আপনার উপার্জন, প্রতিদিনের জীবনযাত্রাকে হালাল পথে পরিচালিত করুন। এতে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে। ৩. তওবা ও ইস্তেগফার করা। প্রতিদিন অন্তত একবার ইস্তেগফার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তাহাজ্জুদের সময় আমাদের তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ এমন ইবাদত যা আমাদের জীবনের প্রতিটা প্রার্থনাকে উর্বর করতে পারে। তবে এর জন্য আমাদের অন্তর ও কাজের পবিত্রতা রক্ষা করতে হয়। তাই আসুন আল্লাহর পথে চলি এবং তার রহমত লাভ করি। এ আল্লাহ, আপনি আমাদের আপনার রহমতের ছায়াতলে রাখুন এবং সবর করার তৌফিক দান করুন। আমিন রব্বুল আলামিন।